আমরা সময় দিয়েছি কত 10 সেকেন্ড। তাহলে অন করলাম, দেখেন প্রথমে এটা চালু, 10 সেকেন্ড পর এটা অফ হয়ে এটা অন হবে। এই যে এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, 2 3 4 এই নর্মালি ওপেন থেকে একটা লাগালাম। এখন জাস্ট আবার ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, এখন আমাদের কি করতে হবে, একটি ইন্ডিকেটরের এক প্রান্ত এনওতে লাগাতে হবে, আরেকটি ইন্ডিকেটরের এনসি প্রান্ততে লাগাতে হবে, অর্থাৎ 5 আর 6 আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 42 নম্বর ভিডিওতে একটা অ্যানালগ টাইমার রিলে সম্পর্কে ডিটেলসে জানবো এবং প্র্যাকটিক্যালি এটা নিয়ে কাজ করব। আমি যে মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি আজকে 25 তারিখ নভেম্বর মাস 2024 সাল। আজকে এই সিজনের প্রথম মানে শীত পড়ে গেল মনে হচ্ছে, সেজন্য যে একটা জ্যাকেট পরে ভিডিওটা করতে হচ্ছে। আবহাওয়াটা চেঞ্জের কারণে আমার গলাটাও বসে গেছে, মনে হচ্ছে না যে আমি কথা বলছি আর কি। তবুও আমি চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট একটা কিছু দেওয়ার। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা সচরাচর কোনো ইউটিউবে ব্যাখ্যা কেউ করে না। সেটা হচ্ছে কন্ট্যাক্ট মেকিং ক্যাপাসিটি এবং কন্ট্যাক্ট ব্রেকিং ক্যাপাসিটি, দুইটা আকাশ পাতাল তফাৎ। এটা সম্পর্কে জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ আগে প্র্যাকটিক্যালটা করব, তারপরে আগে এই দুইটা ব্যাখ্যাতে আমি যাব। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি এই কটা ব্যাখ্যাতে আসি আর কি। আচ্ছা, এর আগে আমি এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 40 এবং 41 নম্বর ভিডিওটা রিলে নিয়ে করেছিলাম। প্রথমে রিলে সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, তার পাশাপাশি পরে আমরা এটা নিয়ে আবার প্রজেক্টও করেছিলাম। তো আজকে আমরা এই অ্যানালগ টাইমার সম্পর্কে জানবো এবং এটা নিয়ে প্রজেক্ট করব। টাইমার শব্দটা যখন আমি শুনতে পাচ্ছি তখন মনে হচ্ছে আসলে এটা টাইম রিলেটেড কোনো একটা কাজ করে, তাই না? আচ্ছা হ্যাঁ, আপনি যদি এরকম চান কোনো একটা লোড 5 সেকেন্ড পরে অন হবে, এটা সম্ভব এটার মাধ্যমে। আবার যদি আপনি চান যে না কোনো একটা লোড 10 সেকেন্ড পরে অফ হবে, এটাও সম্ভব। অর্থাৎ আপনি যে কোনো লোডে সময়টা আপনি নির্ধারণ করে দিতে পারবেন কতক্ষণ সে চলবে। তাহলে এটা কি শুধুমাত্র অন করতে পারে বা অফ করতে পারে এরকম কিছু না, এর বাইরে আপনি লজিকটাও খাটিয়ে, অর্থাৎ লজিকের মাধ্যমে কোন জিনিস কতক্ষণ চালাবেন, কতক্ষণ পর অফ করবেন, কতক্ষণ পর অন করবেন, এটা লুপ আকারেও প্রসেসটা আপনি করতে পারবেন। তো এটা নিয়ে আপনাকে আরেকটু স্টাডি করতে হবে, আমি সমস্যা নয়, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখাবো। আমাদের এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করা আর কি। তো সেজন্য প্রথমে আমরা এখন টাইমার সম্পর্কে জানা শুরু করি। আচ্ছা, এই টাইমার সম্পর্কে জানার জন্য আমরা বেজের সহযোগিতা নিব, অর্থাৎ এই বেসটা যে এইভাবে কানেক্ট করতে হয়। কারণ বেস কেন কানেক্ট করতে হয় সেটা আপনারা জানেন। এই যে এই কানেকশনগুলো দেখেন তারের মাধ্যমে জয়েন করা ঝামেলা, সেই জন্য এখানে একটা বেজ লাগানো হয়, বেজের মাধ্যমে আপনি স্ক্রু দিয়ে কানেকশনটা করতে পারবেন। এর আগে আমরা এই রিলেকে যখন কানেকশন করেছিলাম রিলে দিয়ে, তখন আমরা বেজের সহযোগিতা নিয়েছিলাম। তো সরাসরি আমরা এখন একটা বেজ আঁকাই, তারপরে আমি ব্যাখ্যাটা শুরু করি। এটা ধরেন একটা বেজ, এই বেজের আমরা জানি কোনো রিলে বা টাইমারের কয়েল থাকে। তা এখন টাইমার আর রিলের মধ্যে পার্থক্যটা কি, এমনি সাধারণ রিলে আর টাইমার রিলের মধ্যে পার্থক্যটা কি? এমনি রিলে জাস্ট কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে সেটা কমন পিনের সাথে নর্মালি ওপেনে শর্ট হয়, কয়েল থেকে ভোল্টেজ সরিয়ে দিলে আবার নর্মালি ক্লোজ পিনে কমনের সাথে শর্ট হয়। কিন্তু টাইমার রিলে যেগুলো কয়েলে ভোল্টেজ দেওয়ার যে সময়টা থাকবে, যে সময়টা আপনি সেট করে দেবেন ততক্ষণ পরে সে কয়েলটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে সে অ্যাক্টিভ হবে না। ভেতরে একটা লজিক সিস্টেম দেওয়া থাকে, সেখানে আপনার টাইমারটা বা সময়টা গণনা করে। টাইমার দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ টাইমার, একটা হচ্ছে ডিজিটাল টাইমার। খুবই সহজভাবে আমরা যদি চিন্তা করি, এই যে আমার দেখেন ঘড়িটা খেয়াল করে দেখেন, এটা ডিজিট শো করছে, তাই না? এখানে দেখেন ডিজিট শো করছে, সেকেন্ডেরটা উঠানামা করছে, এভাবে মিনিটটাও একসময় কম বেশি হবে, তারপরে ঘন্টাটাও কম বেশি হবে, অর্থাৎ এটা একটা ডিজিটাল। এটা ডিজিটাল কারণ এই ডিজিটগুলা সেট করে দিতে গেলে আমাদেরকে জাস্ট পালস দিয়ে ডিজিটগুলো সেট করা যাচ্ছে ফাংশনগুলো। কিন্তু এই যে আমার হাতে যে টাইমারটা আছে এটা হচ্ছে অ্যানালগ, কারণ আমরা হাতের মাধ্যমে ঘুরিয়ে এটা টাইমটা সেট করতে হবে। অর্থাৎ অ্যানালগ প্রসেসে যে টাইমটা সেট করা হয় বা যে টাইমারটা কাজ করে সেটা হচ্ছে অ্যানালগ টাইমার, আর যে টাইমারটা ডিজিটাল প্রসেসে কাজ করে সেটা হচ্ছে ডিজিটাল টাইমার। টাইমার ডিজিটাল হোক বা অ্যানালগ হোক,
দুটাই সময় নির্ধারণ করার কাজ করে। আমরা আগে সাধারণ একটা রিলে আঁকাবো, অর্থাৎ সাধারণ একটা রিলের বেজ আঁকাবো। প্রথমটা আমরা কয়েল প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসটা আমরা কয়েল কানেকশান, তারপরে কমন, তারপরেরটাও কমন। এটা আছে নর্মালি ওপেন, এটা আছে নর্মালি ক্লোজ, এটা আছে নর্মালি ক্লোজ, এটা আছে নর্মালি ওপেন, এরকমই তো কানেকশান। এটা যদি আমাদের রিলে হতো তাহলে কি হতো দেখেন, আমার কাছে যদি এখানে একটা ফেজ থাকে, ধরে নিচ্ছি আমার এখানে একটা ফেজ আছে, আর এখানে একটা আমার নিউট্রাল আছে। এখন এর কয়েলে নিউট্রাল দিয়ে দিলাম, আর এখানে আমি ফেজ দিয়ে দিলাম, তাহলে কি হবে, যখন আমি ভোল্টেজটা দিব তখন এই ভেতরের কন্ট্যাক্ট প্যানেলটা এই কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে, এই কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে। যারা রিলের ভিডিওটা দেখেননি তারা রিলের ভিডিওটা দেখে আসবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। রিলে সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে টাইমার আপনার কোনো সমস্যা হবে না। দুটো একই, জাস্ট একটা সময় নিয়ে কাজ করে, একটা সময় ছাড়া কাজ করে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে ভোল্টেজটা সরিয়ে দিই, এই যে এখান থেকে আমি ভোল্টেজটা সরিয়ে দিলাম, তাহলে কি হবে, এই কানেকশানটা সরাসরি এনসিতে চলে আসবে, অর্থাৎ এই কমনটা যেটা হচ্ছে আছে এটা হচ্ছে এনসিতে চলে আসবে, আর এটা হচ্ছে এএনসিতে চলে আসবে। কিন্তু যদি এটা টাইমার হয় তাহলে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, যদি শুধু টাইমার হয় তাহলে আমরা সময় সেট করে দিতে পারবো। ধরেন আমার কাছে যে টাইমারটা আছে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি 5 সেকেন্ড সেট করে দিলাম। এখানে আমি 5 সেকেন্ড সেট করে দিলাম, তাহলে দেখেন 5 সেকেন্ড সেট করে দেওয়ার পরে যদি আমি কয়েলে ভোল্টেজ দিই, এই যে কয়েলে যখনই ভোল্টেজ দিব তখন সে সময়টা গণনা করা শুরু করবে। তখন কানেকশানটা কোথায় থাকবে, অর্থাৎ আমার প্রথম অবস্থায় এই কমনটা এনসিতে থাকবে, এই কমনটা এএনসিতে থাকবে। তাহলে এখন যখনই আমি কয়েলে ভোল্টেজ দিয়েছি তখন সে সময়টা গণা শুরু করবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ড হওয়ার পরে সাথে সাথে এই কমনটা শর্ট হয়ে নর্মালি ওপেনে চলে যাবে, অর্থাৎ 2 কমন শর্ট হয়ে নর্মালি ওপেনের সাথে চলে যাবে। এই যে 5 সেকেন্ড সেট করে দিয়েছিলাম, 5 সেকেন্ড পরে নর্মালি ওপেনে শর্ট হয়ে গেল, সেটা আজীবন নর্মালি ওপেনে থাকবে, কোনো দিন আর এনসিতে ব্যাক করবে না যতক্ষণ না আমি পাওয়ারটা ডিসকানেক্ট করব। বোঝা গেল, এই টাইমারটা এইভাবেই কাজ করে। যত সময় সেট করবেন তত সময় পর কমন থেকে নর্মালি ওপেনে যাবে, আর এই কমন থেকে নর্মালি ওপেনে যাবে। এখন এই লজিকটা দিয়ে আপনি চিন্তা করে দেখেন, এই কমনে যদি কোনো ফেজ দেন, কোনো লোড যদি এনওতে লাগান এবং এনসিতে লাগান, প্রথমে এনসিটা চলবে, এনসি থেকে ডিসকানেক্ট হয়ে আবার এনওতে চলবে। তাহলে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারবো কেমনভাবে, আমি চাচ্ছি যে প্লাগ দেওয়ার সাথে সাথে একটা লাইট জ্বলবে, 5 সেকেন্ড পরে আগের লাইটটা বন্ধ হয়ে দ্বিতীয় লাইটটা চলবে, সেই দ্বিতীয় লাইটটা কোনো দিন বন্ধ হবে না। বন্ধ করতে গেলে আপনাকে সরাসরি প্লাগটা টেনে নিতে হবে। এরকম প্রজেক্ট করাই যায়। এটা নিয়ে আরও অনেক লজিক করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এখনই অত পারাপারি না। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আরেকটু ডিপে যাই, আশা করি আপনারা বুঝতে পারবেন। খুব বেশি ডিপে যাব না, অল্প একটু ডিপে। আমার কাছে যে টাইমারটা আছে, এই টাইমারটা 4টা ভেরিয়েশন সেট করা যায়, অর্থাৎ 4টা ভেরিয়েশন বলতে গেলে কি 4 রকম মোড এটাতে সেট করা যায়। এখন এই টাইমারগুলো বিভিন্ন ঘন্টার পাওয়া যায়, মিনিটের পাওয়া যায়, সেকেন্ডের পাওয়া যায়, বিভিন্ন পাওয়া যায়। আবার এই এক টাইমের মধ্যেই যে কোনো 4 রকম ভ্যারিয়েশন দেওয়া থাকে। 4 রকম ভ্যারিয়েশনটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এই টাইমারটা যদি একটু খেয়াল করে দেখি, দেখেন এখানে আমার লেখা আছে, দেখেন 5 সেকেন্ড, 5 মিনিট, 50 সেকেন্ড, 30 মিনিট, অর্থাৎ যত সময়টা এখানে দেওয়া থাকবে, অর্থাৎ 0 থেকে তত পর্যন্ত কন্ট্রোল করা যাবে। অর্থাৎ 5 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারবো। 50 সেকেন্ড দেওয়া আছে, 0 থেকে 50 সেকেন্ডও কন্ট্রোল করতে পারবো, মানে অ্যানালগ এই উই পার্টটা ঘুরিয়ে বা ভিআরটা ঘুরিয়ে। 5 মিনিট দেওয়া আছে, মানে আমি 0 থেকে 5 মিনিট কম বেশি করতে পারবো। আবার 30 মিনিট দেওয়া আছে, আবার 0 থেকে 30 মিনিট আমি কম বেশি করতে পারবো সময়টা।
এখন এটাতে আমরা সময়টা সেট করব কিভাবে, এটাও তো একটা বিষয়। আচ্ছা, এটাই আমি এখন একটু দেখাচ্ছি। এখন ধরেন আমি এই জিনিসটা একটু মিশিয়ে দিচ্ছি। এই যে আমার যে টাইমারের যে মাথাটা আছে না, এই মাথাটা একটু খেয়াল করে দেখেন। এই যে এই জিনিসটা আমি এখন আঁকাবো, এই জিনিসটা যদি আমি আঁকাই, এটা ধরেন এরকম একটা গোল দেওয়া আছে, এখানে একটা উইপার দেওয়া আছে, এরকম, ঠিক আছে। এখন এই উইপারটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করতে পারবেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে। এখন ধরে নিচ্ছি এটা 0 1 2 3 4 5 সংখ্যা দেওয়া আছে। এখন এই টাইমারটার মোডটা সেট করার জন্য আমার এখানে স্লাইড সুইচ দেওয়া আছে দুইটা, একটু খেয়াল করে দেখেন। এই যে এখানে স্লাইড সুইচ দেওয়া আছে দুইটা, ভেতরে দেখেন, অর্থাৎ এইভাবে অন অফ করা যায়, ভেতরে এটা খুলতে হয়। তাহলে আমি এই স্লাইড সুইচটা এই পাশাপাশি আঁকাই, অর্থাৎ এটা একটা স্লাইড সুইচ, এটা একটা স্লাইড সুইচ, অর্থাৎ ভেতরে আমার এই জিনিসটা যাওয়া আসা করে আর কি, এই জিনিসটা যাওয়া আসা করে। আচ্ছা, আমার মোড দেওয়া আছে কেমন, এটা যদি আমি একটু খেয়াল করে দেখি, এরকম 1 2 3 4। এখন মেন মজা, এখন এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, দেখেন কালো করা আছে, অর্থাৎ 2 আর 4-এ যদি সুইচটা অন করা থাকে তাহলে এটা 0 থেকে 5 সেকেন্ড মোডে সেট হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনি এটা ঘোরাচ্ছেন না, এই যে এটা আপনি ঘোরাচ্ছেন, এই যে এরকম এখান থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যেরকম, এটা 0 থেকে 5 সেকেন্ড সেট হয়ে গেল। এখন ভেতরের সংখ্যাটা আপনি এর ভেতরে যে প্লেটটা আছে এটা ঘুরিয়ে দিলে আবার এই সংখ্যাটা চেঞ্জ করা যায়, ভেতরে কয়েকটা প্লেট দেওয়া আছে, সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা দেখব। জাস্ট এটা মাথায় রাখেন, আমার যখন এই যে এই টাইমারটা বলে দিচ্ছে যখন আমি 5 সেকেন্ড মোডে কাজ করব, অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 5 সেকেন্ড মোডে কাজ করব, তখন আমার 2 আর 4 অন থাকবে। অর্থাৎ 2 এবং 4 যদি অন থাকে তাহলে এরা 5 সেকেন্ড মোডে কাজ করবে। আবার ঠিক একইভাবে 2 আর 4 মানে কি, স্লাইড সুইচটা 2-এ রাখতে হবে আর এটা 4-এ। আবার ঠিক একইভাবে আমি যদি চাই যে 50 সেকেন্ড মোডে কাজ করাবো, তাহলে আমাকে 1 এবং 4 অন রাখতে হবে, অন রাখলে আমরা 50 সেকেন্ড মোডে কাজ করাতে পারবো। তাহলে 0 থেকে 50 আমি কম বেশি করতে পারবো তখন। আবার যদি আমি চাই 2 এবং 3 অন রাখবো, তাহলে আমার 5 মিনিট মোডে কাজ করবে। আচ্ছা, এমটা একটু ভালো করে লিখে দিই। মোডে কাজ করবে। আবার ঠিক একইভাবে 1 এবং 3 যদি অন রাখি তাহলে আমার 30 মিনিট মোডে কাজ করবে। এখন আমি এই সুইচটাকে যদি আমি চাই, আপনি ধরেন চাচ্ছেন যে 50 সেকেন্ড মোডে কাজ করবেন, তাহলে কি করবেন, এই যে 50 সেকেন্ডের জন্য কোনটা, এটা 1 আর 4-কে অন রাখতে হবে। তাহলে আমার এটা 4 অন আছে, এই যে এটা এই স্লাইডটা এদিকে আছে, তাহলে আমাকে 1 অন করতে হবে, এটা আমাকে টেনে আনতে হবে, টেনে এনে 1-এ লাগাতে হবে। এই যে যখনই এটা 1-এ লাগাবো, টেনে নিয়ে চলে আসলাম, তখন আবার এর ভেতরের প্লেটটা ঘুরিয়ে চেঞ্জ করা যাবে লেখাটা, তখন আমি এরকম পাবো 20 এটা সেকেন্ড। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কম বেশি করে নিতে পারবো। প্রথমে আমার 5 সেকেন্ড ছিল, পরবর্তীতে আমি 50 সেকেন্ডের মোডে এটা সেট করতে পারছি, এরকম ইচ্ছা মতো আমি সেট করতে পারছি।
আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন, প্র্যাকটিক্যাল তো আছে, প্র্যাকটিক্যালের জন্য তো একটু অপেক্ষা করবেন, তাই না? প্র্যাকটিক্যাল যখন দেখবেন তখন একবারে নিশ্চিন্তে বুঝতে পারবেন। জাস্ট এটা মনে রাখেন, এই সেক্টরটা জাস্ট দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে জাস্ট এই যে টাইম রেঞ্জ ভ্যারিয়েশনের জন্য। 0 থেকে 5 সেকেন্ডের জন্য আপনাকে অন করতে হচ্ছে এই 2 আর 4, আবার 5 সেকেন্ড। এটা আমার একটু ভুল হয়েছে, এখানে আমার 50 হবে, এই যে এখানে 50 হবে, এটা আমি একটু লিখে দিই। এটা হবে 50 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 50 সেকেন্ডের জন্য আমার 1 আর 4 অন থাকবে, যে এটা 1 আর 4 অন থাকবে। আবার 0 থেকে 5 মিনিটের জন্য, 0 থেকে 5 মিনিটের জন্য আমার 2 আর 3 অন থাকবে। আবার 0 থেকে 30 মিনিটের জন্য 1 আর 3 অন থাকবে। স্লাইডারটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা সরাসরি একটা প্রজেক্টে চলে যাব। প্রজেক্টটা কমপ্লিট করার পর আমরা কন্ট্যাক্ট মেকিং ক্যাপাসিটি এবং কন্ট্যাক্ট ব্রেকিং ক্যাপাসিটিটা শিখব। তার জন্য আমি এই অংশটা মুছে দিই আর কি। ভেতরের এটাও আমি মুছে দিই। আচ্ছা, এখন আমরা কানেকশানটা করি। আমরা কি চাই, আমরা সময়টা আমরা কম বেশি করতে পারবো, তাই না? আমরা জাস্ট একটা লোডকে এখন কন্ট্রোল করা শিখি। মনে করেন 5 সেকেন্ড মোডে কন্ট্রোল করব, ঠিক আছে? 0 থেকে 5 সেকেন্ড মোডে আমি ঘুরে ঘুরে কন্ট্রোল করব। পরবর্তীতে আমি ওই প্লেটটা উল্টে টাইমটা পরিবর্তন করে দেখাবো। এখন যে লোডটা আমার কাছে আছে, ধরেন এই লোডটা আমি আঁকাই আগে, এটা আমার একটা লোড, আবার এটাও আমার আরেকটা লোড। এখন লোডগুলো সরাসরি কোথায় কানেক্ট করব? নিউট্রালে কানেক্ট করব। এখন দেখেন, এই দুইটা লোডে আমি নিউট্রাল দিয়ে দিলাম, এটা এবং এটা। এখন এই দুইটাতে ফেজ দিলে তো চলার কথা। এখন আমি এখান থেকে কমন থেকে সরাসরি এই কমনে কানেকশান দিয়ে দিলাম। এখন এই নর্মালি ওপেন থেকে একটা লাগালাম, আর এই এনসি থেকে একটা প্রান্ত লাগালাম। এখন আমি সময়টা সেট করে দিচ্ছি, ধরে নিচ্ছি আমার 5 সেকেন্ড। এটা আমি 5 সেকেন্ড সেট করে দিলাম। টাইমার রিলে। এখন কানেকশানটা বোঝার জন্য আমি একটু সহজভাবে লিখে দিই। এটা দেখে আপনারা কানেকশান করতে পারবেন, তবুও আমি একটু বেজের নাম্বারিংটা করে দিই। এই যে এই বেজগুলো যখন খেয়াল করে দেখবেন, বেজে দেখবেন যে নাম্বারিং করা আছে। একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে এখানে নাম্বারিং করা আছে আর কি, এই যে নাম্বারিংটা করা আছে। তো নাম্বারিংটা আমি একটু করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে কানেকশান বোঝা গেল, সম্পূর্ণ কানেকশান বোঝা গেল। কানেকশানটা জাস্ট একবার ব্যাখ্যা করি। ফেজ কয়েলের এক প্রান্ততে লাগিয়েছি এবং কমনে লাগানো হয়েছে, আর নিউট্রাল এই লোডের এক প্রান্ত, এই লোডের এক প্রান্ত এবং টাইমারের এক প্রান্ততে লাগানো হয়েছে। কি প্রসেসটা হবে, যখন আপনি কানেক্ট করবেন এই টাইমার রিলের কয়েলে, যখন ভোল্টেজটা দিবেন তখনই সে সময়টা গণনা করবে। সাথে সাথে কমন থেকে যেহেতু ফেজ পাচ্ছে, এই নর্মালি ক্লোজ দিয়ে এই লোডটা চালু থাকবে। কিন্তু আপনার 5 সেকেন্ড যখনই হয়ে যাবে, সাথে সাথে কমনের পিনের সাথে নর্মালি ওপেনটা শর্ট হয়ে যাবে, তখন এই দ্বিতীয় লোডটা চলবে। এই দ্বিতীয় লোডটা আর কোনো দিন বন্ধ হবে না। আপনি যদি পাওয়ারটা ডিসকানেক্ট করেন, তাহলে সব লোডই বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি প্লাগে কানেক্ট করেন, সেক্ষেত্রে আবার একই প্রসেস হবে। সেটা হচ্ছে প্রথমে এই লোডটা চলবে, 5 সেকেন্ড পর এটা অন হবে। অর্থাৎ কারেন্টে দেওয়ার পরে আপনি যদি আর না খুলেন, প্রথম 5 সেকেন্ড এটা জ্বলবে, 5 সেকেন্ড পরে এটা সারা জীবনের জন্য জ্বলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, চলেন এবার আমরা বিষয়টা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখে আসি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যানালগ টাইমার রিলে, আর এটার বেজ হচ্ছে এটা। এটা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এর কানেকশান ডায়াগ্রাম বা কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখানে 2 আর 7 নাম্বার পিন হচ্ছে কয়েল ভোল্টেজ, অর্থাৎ 2 আর 7-এ যদি আমরা ভোল্টেজ দিই, তাহলে এই যে 1 আর 8 নাম্বার পিন কমন। 1 নর্মালি 4-এর সাথে ঠেকে থাকবে, 8 নর্মালি 5-এর সাথে ঠেকে থাকবে।
যখনই আমাদের নির্দিষ্ট সময়টা হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখেন সেকেন্ড, অর্থাৎ আমি ধরেন এটা 3 সেকেন্ড সেট করলাম, 3 সেকেন্ড পরে এটা এই 1 নম্বর পিন 3-এর সাথে কানেক্ট হবে আর 8 নম্বর পিন 6-এর সাথে কানেক্ট হবে। তো এটা জাস্ট ফলো করলে বুঝতে পারবেন। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট 0 থেকে 5 সেকেন্ড। আমি যদি চাই যে না আমি এই সময়টা পরিবর্তন করব, অর্থাৎ টাইম রেঞ্জ ভ্যারিয়েশন, এই যে 5 সেকেন্ড মোডে রাখার জন্য 2 আর 4 অন রাখতে হবে। অর্থাৎ দেখেন এই যে 2 আর 4 স্লাইড সুইচটা অন আছে, অর্থাৎ এই দিকে দুইটা যদি আমি অন রাখি তাহলে 2 আর 4 অ্যাক্টিভ, তাই এটা 5 সেকেন্ড মোডে আছে। আমি যদি এই খাপটা খুলি, যে এই খাপটাও যদি খুলি, এই যে নবটা দেখতে পাবো। এখন জাস্ট খেয়াল করে দেখবেন, আমি যদি মনে করি যে আমি 5 মিনিট সেট করব, তাহলে 2 আর 3 সেট করতে হবে। তাহলে আমাকে এইভাবে আগে খুলে ফেলতে হবে, যে এই দুইটা স্টিকার আমরা খুলে ফেলবো। এটা একটু দেখাই, এই যে এই স্টিকারগুলোতে দেখেন মিনিট দেওয়া আছে, অর্থাৎ যত কাজ করবে, যত সময়ে কাজ করবে তত এই স্টিকারে প্রিন্ট করা থাকে। এটা হচ্ছে 0 থেকে 5 মিনিট, এটা আবার এই 0 থেকে 30 মিনিট। এটা যদি খেয়াল করে দেখেন 0 থেকে 5 সেকেন্ড, এটা আবার খেয়াল করে দেখেন 0 থেকে 50 সেকেন্ড। তো এখন আমি কি চাচ্ছি তার উপরে, এই যে এটা যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন বুঝতে পারবেন এখানে নাম্বারিং করা আছে, এই যে এখানে, অর্থাৎ আমি একটু দেখাই যে 1 2 3 4। আমি এইভাবে স্লাইড সুইচটা কম বেশি করতে পারবো, এরকম কম বেশি করতে পারবো, ঠিক আছে। এখন এখানে দেখেন আমি যদি চাই যে 50 সেকেন্ড সেট করব, তাহলে 1 আর 4 অন রাখতে হবে। তাহলে 1 কোনটা, এই যে এটা 1 অনই আছে, উপরেরটা 1 অন আছে, আর 4 এই যে এই পরেরটা, এই যে 1 আর 4 অন হয়ে গেল। এখন আমি কি সেট করেছি 50 সেকেন্ডেরটা, তাই এখানে 50 সেকেন্ড এখানে বাঁচবো, কোনটাতে 50 সেকেন্ড আছে, এটা তো মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ডে যে 50 সেকেন্ড। জাস্ট এইভাবে আমি মিলাবো, মিলানোর পরে জাস্ট এইভাবে ক্যাপটা এখন লাগিয়ে দিব, সুন্দর করে লাগিয়ে দিব। একটু প্রেস করতে হবে আর কি, যেখানে একটু ঘাট আছে, ঘাট টাইপের, এখানে লেগে যাবে। যে লেগে গেল। এখন যদি আমি এই নবটা লাগিয়ে দিই, নবের জন্য এখানে একটা ঘাট করা আছে, এই ঘাট সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। তার মানে যে আমি দেখাই একটু, এই যে লেগে গেছে। এখন দেখেন এই নবটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি 0 থেকে 50 পর্যন্ত কম বেশি করতে পারছি। আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে 5 সেকেন্ড সেট করব, ঠিক আছে। 5 সেকেন্ড সেট করে আমরা কাজটা করব। তাহলে আমরা জাস্ট এই নবটা এই যে 0 থেকে এই 10-এর মাঝখানে, 0 আর 10-এর মাঝখানে রেখে দেবো, যেহেতু এটা 0 থেকে 50-এর রেঞ্জ, যেহেতু 1 আর 4 অন আছে। এই রেঞ্জে রাখার পর আমরা এখন ডায়াগ্রাম অনুযায়ী কাজটা করব। প্র্যাকটিক্যালে কাজটা করার জন্য আমরা এই কটা জিনিস ব্যবহার করব: 2টা এসি ইন্ডিকেটর, অ্যানালগ টাইমার রিলে, বেজ, 2-পিন প্লাগ আর কিছু কানেক্টর। এই কানেক্টরগুলো সরাসরি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা জিনিস আপনি অনলাইন শপে পেয়ে যাবেন। এখন আমরা ডায়াগ্রাম ফলো করে কাজ করব। ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে টাইমার রিলের বেজ। 2 নম্বর পিন আর 7 নম্বর পিনে আমরা এসি দিয়েছি, অর্থাৎ 2 নম্বর পিনে ফেজ দিয়েছি এবং 7 নম্বর পিনে নিউট্রাল দিয়েছি। তো এই লোডগুলোকে চালানোর জন্য লোডগুলোর এই লোডের এক প্রান্ত এবং এই লোডের অপর প্রান্ত দুইটা একসাথে নিউট্রালের সাথে কানেক্ট করা হয়েছে। এখন এই লোডগুলোতে যদি ফেজ দেন তাহলে চলবে। তো কি করা হয়েছে, এই ডায়াগ্রাম অনুসারে দেখেন একটা ফেজ সরাসরি 8 নম্বর পিনে সংযুক্ত করা হয়েছে। এখন যখন 5 সেকেন্ড দেওয়া থাকবে, যখনই পাওয়ার কানেক্ট করা থাকবে, তখন আপনার প্রথমে 8-এর সাথে এনসি কানেক্ট থাকবে, এই প্রথম লোডটা এটা জ্বলবে। আর 5 সেকেন্ড যখন হয়ে যাবে, অর্থাৎ যে সময়টা দিবেন সে সময়টা যখন হয়ে যাবে, তারপরে এই কমন পিন এনসি থেকে এনওতে চলে যাবে, তখন 2 নাম্বার লোডটা চলবে। তো এখন চলেন আমরা কানেকশানটা করে দেখি। এই যে এটা হচ্ছে আমাদের টাইমারের বেজ। এটা একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, নাম্বারিং শো করবে। এই যে একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা 2 নাম্বার, 1 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার। যদি এইভাবে গোনেন যে 1 2 3 4 5 6 7 8 এইভাবে রাখলাম। এবার একটু ডায়াগ্রামটা একটু ফলো করে দেখেন, তাহলে কি হলো,
এই ডায়াগ্রাম অনুসারে দেখেন এই প্রথম পিনটা 2 নম্বর পিন, তারপরটা 1 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে 7 নম্বর, আর এই দিক থেকে যদি গণেন এটা 3, এটা 4, এটা 5, এটা আপনার 6। এই যে এই হলুদ জিনিসটা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে নিচে রাখলাম, ঠিক আছে? এটা ফলো করবেন। এই যে প্রথমে আমরা এই রিলেতে পাওয়ারটা দিব, অর্থাৎ 2 নম্বর পিন আর 7 নম্বর পিনে ফেজ এবং নিউট্রাল কানেক্ট করব। 2 নম্বর পিনে ফেজ এবং 7 নম্বর পিনে নিউট্রাল কানেক্ট করব। তার জন্য যে আমার কাছে 2 পিন প্লাগ আছে এবং কানেক্টর লাগানো আছে, আমি লালটা ফেজ ধরলাম, ধরে নিচ্ছি লালটা ফেজ। তাহলে ডায়াগ্রাম অনুসারে এই 2 নম্বর যে পিনটা আছে এটার সঙ্গে আমি ডিরেক্ট ফেজ লাগাবো। এবার এই যে অপর যে 7 নম্বর পিনটা আছে, 7 নম্বর পিনে আমি নিউট্রাল লাগাবো। এখন 2 আর 7 নম্বর যেহেতু কয়েল, সেজন্য আমরা এখন সরাসরি রিলেকে কানেক্ট করে দেখব বা টাইমার রিলেকে কানেক্ট করে দেখব আসলে এই টাইমার রিলেটা কাজ করছে কিনা। কারণ এখানে দেখেন একটা ইন্ডিকেটর দেওয়া আছে, একটা অন একটা আপ। তো এটা আমি ব্যাখ্যা করছি, তার জন্য আমাকে প্রথমে কানেকশানটা করতে হবে এই যে এইভাবে। এখন খেয়াল করে দেখেন, জাস্ট এইভাবে রাখলাম, রাখার পরে এই যে এখানে আবার একটা ঘাট দেওয়া আছে, এই ঘাটটা ফলো করে আপনাকে লাগাতে হবে। এই যে এই ঘাট আর এখানে একটা ঘাট দেওয়া আছে, এই ঘাটের সাথে ফলো করে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে এখানে একটু যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই যে এখানে একটা ঘাট দেওয়া আছে, অর্থাৎ ঘাটের সাথে এইভাবে ম্যাচ খেয়ে যাবে। এই যে এরকম ঘাটটা দেখে শুনে লাগাবেন। হ্যাঁ, এখন আমি সরাসরি এখানে পাওয়ার দেব। আমি জাস্ট এটা চেক করছি যে আমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমার সেট করা আছে কতক্ষণ, এই যে দেখেন আমার এটা সেট করা আছে মাত্র 5 সেকেন্ড। তো এখন আমি জাস্ট পাওয়ার এইভাবে রাখি, এইভাবে যদি রাখি, যে পাওয়ারটা অন করলাম, প্রথমে এই লাইটটা জ্বলছে দেখেন, 5 সেকেন্ড পর এই যে এই লাইটটাও চালু হয়ে গেল, অর্থাৎ প্রথম 5 সেকেন্ড আমার এনসিতে ছিল, 5 সেকেন্ড পর এটাতে চলে আসলো। যদি মনে করি যে না আমি আবার পাওয়ার ডিসকানেক্ট করবো, সুইচটা অফ করে দিলাম, সুইচটা অফ হয়ে গেল। এখন আমি সময়টা বাড়াবো, ধরেন 10 সেকেন্ড, সময়টা অন করলাম, 10 সেকেন্ড পরে এটা আপ হয়ে যাবে। দেখেন এই যে কাজ করছে। এখন আমরা সরাসরি বাকি অংশটা করব, তার জন্য আমি এই টাইমারটা খুলে নিচ্ছি। এখন আমরা আগের মতোই সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা 2 নম্বর পিন আর এটা 7 নম্বর পিন। এখন ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, এই যে মেন ফেজ সরাসরি 8 নম্বর পিনে লাগানো হয়েছে। তাহলে আমার মেন ফেজ আছে এখান থেকে আমি সরাসরি 8 নম্বর পিনে একটা তার লাগাবো। তার জন্য আমি এই যে একটা তার ব্যবহার করব, এই যে একটা তার ব্যবহার করব। 8 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি। এখন আমার এই যে এই তারটা সরাসরি এই মেন ফেজে লাগাবো, অর্থাৎ লালটাতে। এখন জাস্ট আবার ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন, এখন আমাদের কি করতে হবে, একটি ইন্ডিকেটরের এক প্রান্ত এনওতে লাগাতে হবে, আরেকটি ইন্ডিকেটরের এনসি প্রান্ততে লাগাতে হবে, অর্থাৎ 5 আর 6 একটা একটা করে ইন্ডিকেটরের এক প্রান্ত লাগাবো। এই যে আমার কাছে 2টা ইন্ডিকেটর আছে, 5 নম্বর প্রান্ত এটা, 6 নম্বর প্রান্ত এটা। তা আমি প্রথমে এই 6 নম্বর প্রান্তটা খুলি। এখন লোডের এক প্রান্ততে লাগিয়ে দেব, এই লোডের এক প্রান্ততে আমি লাগিয়ে দিলাম। এখন এই 5 নম্বর পিন অপর লোডের এক প্রান্ততে লাগাবো। কারণ এটা আমার
অপর লোডের এক প্রান্ততে লাগিয়ে দেব। এখন আবার আমরা ডায়াগ্রামে ফিরে যাই। দেখেন আমরা ডায়াগ্রাম অনুসারে এই যে লোডের এক প্রান্ত এনোতে, এই লোডের অপর প্রান্ত এনসিতে লাগিয়েছি। তো প্রত্যেকটা লোডের অপর প্রান্ত সরাসরি নিউট্রালে সংযোগ গেছে, তাই না? তাহলে এটার সাথে এটা একটা তার শর্ট হবে, আরেকটা তার এখান থেকে সরাসরি নিউট্রালে আমরা লাগাবো, ঠিক আছে? তো এখন আমরা মনে করি এই যে এই লোড, একটু জাস্ট ফলো করেন, জাস্ট দুইটা যেহেতু একই সাথে লাগাবো, মানে দুইটাই নিউট্রাল, এখানে লাগাইলাম লোডের এক প্রান্ত, একা হাতে ভিডিও করি তো একটু সমস্যাই হয়। তারপর এই যে অপর যে লোডটা ছিল এটারও নিউট্রাল এটা, তাহলে এখানে আমরা দুইটা তার ব্যবহার করব, যেহেতু একটা মেন নিউট্রালে যাবে। জাস্ট মনে করেন দুইটা লোডকে আমরা একসাথে নিউট্রাল দিচ্ছি, যে এইভাবে আমরা সুন্দরভাবে কানেক্ট করে দেব। এখন আমরা এই যে এই দুটো তো নিউট্রাল, তাই না? একসাথে শর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে নিউট্রালটা আছে অর্থাৎ প্লাগের এই নিউট্রালটা আমরা এখান থেকে কানেক্ট করে দেব ইন্ডিকেটরের জন্য। এই যে এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এই যে টাইমার রিলেটা কানেক্ট করব। এখন সরাসরি আমরা টেস্ট করে দেখব যে আসলে কাজটা করছে কিনা। প্রথমে সুইচ অফ রাখলাম, তারপর দেখেন এটা এইভাবেই রাখি। এখন এই যে দুইটা লোডের দিকে খেয়াল করবেন, আমরা সময় দিয়েছি কত 10 সেকেন্ড, তাহলে অন করলাম, দেখেন প্রথমে এটা চালু, 10 সেকেন্ড পর এটা অফ হয়ে এটা অন হবে। এই যে খুব সুন্দরভাবে কাজ করছে এবং সময় টু সময় কাজ করছে। এটা অ্যানালগ টাইমার বললে যে উল্টাপাল্টা কাজ করবে এরকম না, কিছু সময় কম বেশি হয়, খুবই ক্ষুদ্র আর কি। তা আমি যদি মনে করি না, আমি এই 1 মিনিটের মতো একবার সেট করব, অফ করলাম, আবার অন করলাম, অন হয়ে গেল। অর্থাৎ 1 মিনিটের নিচে সেট করলাম, তো তাই আমি যদি মনে করি যে না, এবার 20 সেকেন্ড সেট করব, দেখেন 20 সেকেন্ড পর এটা অন হয়ে যাবে এবং আজীবন অন থাকবে, কোনোদিন অফ হবে না যদি পাওয়ারটা ডিসকানেক্ট না করি। এই যে এটা অন হয়ে গেল। আমি যদি মনে করি পাওয়ারটা ডিসকানেক্ট করব তবেই গায়ে অফ হচ্ছে। হ্যাঁ, আবার যদি লাগাই আবার সময় গণা শুরু করছে, আমি সময়টা কমও করতে পারবো, এই যে এরকম। তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সময়টা কম বেশি করতে পারবেন। এখানে যে স্লাইড সুইচটা দেওয়া আছে, এই স্লাইড সুইচ হচ্ছে আপনার টাইম রেঞ্জ ভ্যারিয়েশনের জন্য। এই টাইম রেঞ্জ ভ্যারিয়েশন আপনার প্রয়োজন মতো আপনি দিয়ে নেবেন। এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, আর খুব সাবধানে কাজ করবেন। এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে চেষ্টা করবেন নিজে প্র্যাকটিক্যালে করার। খুব বেশি খরচ হবে না, জাস্ট এককালীন একটু খরচ করবেন। আমাদের একটা R22 প্যাকেজ আছে, ইন্ডাস্ট্রিয়াল কিট, সেটা নিয়ে নেবেন। আমাদের গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। আমাদের সরাসরি অনলাইন শপ থেকে অর্ডার করতে পারবেন, আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন, অথবা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আমরা পুরা বাংলাদেশ হোম ডেলিভারি দিই। আর যেহেতু আমাদের R22 প্যাকেজটা একেবারে সব কিছু নিয়ে, অর্থাৎ যা যা লাগবে আপনার ইন্ডাস্ট্রি সেক্টরে ঢোকার জন্য সব কিছু নিয়ে ওই প্যাকেজটা তৈরি করা হয়েছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, আপনার বেস তৈরি করার জন্য আমাদের R22 প্যাকেজটা যথেষ্ট। অর্থাৎ R22 কোনো কোর্স না, জাস্ট R22 একটা প্যাকেজের নাম, যেখানে আপনার প্রয়োজনীয় সব পার্টসপাতি থাকবে। অর্থাৎ এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের R22 প্যাকেজ। এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা দেখেন, এই যে আমাদের সুন্দরভাবে সাজানো আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আপনার যা যা লাগবে A to Z সব কিছু দেওয়া থাকবে। আর এই বাটিতে করে চলে যাবে, দেখেন আমাদের সব কিছু দেওয়া থাকবে। ম্যাগনেটিক কন্ডাক্টর 2 রকমের, অর্থাৎ দুইটা করে, তারপরে টাইমার, বেস, রিলে, ইন্ডিকেটর, তারপরে বিভিন্ন ধরনের সুইচ A to Z, অর্থাৎ তারপরে সেন্সর, যে এই সেন্সর, জিপ টাই, কেবল ইত্যাদি।
তো যা যা প্রয়োজন হবে এখানে সব কিছু ইনক্লুড করা আছে। চেষ্টা করেন এককালীন একটু এই প্যাকেজটা কিনে নেওয়ার, তাহলে আপনারই কাজে দেবে আর কি। আমরা যে ফোর্স করছি কেনার জন্য এই কারণে যে আপনার বেসটা যেন খুব সুন্দরভাবে হয়। আর এগুলা যখন আপনি কিনবেন আমরা রিসার্চ করার মতো টাকা একটা পাবো, সেখান মানে একটা প্রফিট পাবো, সেই টাকা থেকে আমরা গবেষণা আমাদের চালিয়ে যাব এবং নতুন নতুন শেখার জিনিস আমরা আপনাদের দিতে থাকবো। এখন আসি কন্ট্যাক্ট মেকিং ক্যাপাসিটি 3 অ্যাম্পিয়ার, কন্ট্যাক্ট ব্রেকিং ক্যাপাসিটি 0.3 অ্যাম্পিয়ার। এই ইংলিশ কথাটাকে যদি আমি বাংলা ভাষায় বলি, সে কোনো লোড 3 অ্যাম্পিয়ারের লোডকে সে অন করতে পারে, কিন্তু অফ করার তার ক্ষমতা মাত্র 0.3 অ্যাম্পিয়ার। এখন কোন ধরনের লোড সেটাও কিন্তু ডিপেন্ড করে। এখানে জাস্ট জায়গা কম ছিল তাই আমি এইভাবে লিখে রাখছি। এটা আসলে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা জানেন ইন্ডাকটিভ লোডে সেখানে কয়েল থাকে, কয়েলে যখন আপনি কোনো ভোল্টেজ দিবেন, ভোল্টেজটা যখন আপনি সরিয়ে নেবেন সেই কয়েল থেকে ব্যাক ইএমএফ এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, প্রচণ্ড পরিমাণে একটা ব্যাক ইএমএফ তৈরি হয়। সেটার কারণে আশপাশের অনেক ডিভাইসের সমস্যা হতে পারে, এমনকি এই টাইমারটারও সমস্যা হতে পারে। সেই জন্য কোম্পানি বলে দিয়েছে যদি আপনি এই টাইমার রিলের মাধ্যমে কোনো ইন্ডাকটিভ লোড চালান, সেই ক্ষেত্রে আপনার 3 অ্যাম্পিয়ারের লোডকে সে অন করতে পারবে, কিন্তু অফ করতে পারবে মাত্র 0.3 অ্যাম্পিয়ারের। মানে 0.3 অ্যাম্পিয়ারের বেশি যদি লোড হয় সেক্ষেত্রে আপনার এই টাইমারটার সমস্যা হতে পারে। এখন আপনার মনে এই প্রশ্নটা হতে পারে, মাত্র 0.3 অ্যাম্পিয়ার দিয়ে আমি করবোটা কি? 0.3 অ্যাম্পিয়ারকে যদি আপনি ওয়াটে কনভার্ট করতে চান তাহলে 0.3কে আপনাকে 220 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার ওয়াটটা বের হয়ে যাবে। তো যাই হোক, এখন আপনি চান বড় বড় মোটরকে আপনি টাইমারের মাধ্যমে কন্ট্রোল করতে, তাহলে আপনি কি করবেন? আসলে এই টাইমারগুলো ডিজাইন করা হয় কোনো ইন্ডিকেটর কন্ট্রোল করার জন্য, অথবা এই টাইমারের মাধ্যমে কোনো ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলেকে সুইচিং করিয়ে কোনো লোডের টাইমটা নির্ধারণ করা যায়। অর্থাৎ এই টাইমারটাই কিন্তু ব্যবহার হবে শুধুমাত্র এই টাইমারটা আপনার এরকম কোনো রিলেকে কন্ট্রোল করবে, মানে যেটা হাই অ্যাম্পিয়ারের, অথবা কোনো ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করবে, সেটার মাধ্যমে কোনো লোড চলবে, সেটা হোক ছোট মোটর অথবা হোক বড় মোটর, ঠিক আছে? আমরা অনেকেই দেখে মনে করি এটা 10 অ্যাম্পিয়ারের লোডকে অনায়াসে কন্ট্রোল করতে পারবে। আসলে ভুল কথা। এটা 10 অ্যাম্পিয়ারের লোডকে অন করতে পারে, কিন্তু অফ করার সময় যদি সেটা ইন্ডাকটিভ লোড হয় তাহলে আপনার এই টাইমারের সমস্যা হবে। প্রথম দিকে না হলেও কিছুদিন পর ইউজ করতে করতে এটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল, কন্ট্যাক্ট মেকিং ক্যাপাসিটি এবং কন্ট্যাক্ট ব্রেকিং ক্যাপাসিটি। আমরা যখন ফ্লোরোসেন্ট ল্যাম্পের বিষয়টা জেনেছিলাম, দেখেছিলাম যে যখনই ফ্লোরোসেন্ট ল্যাম্পের কোনো ওই যে বেলাসটা আছে সেখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে, ভোল্টেজটা যখনই সরিয়ে নেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে একটা ব্যাক ইএমএফ এসে সেই গ্যাসগুলোকে আয়নাইজ করে ফেলছে, অর্থাৎ কত পরিমাণে বেশি ভোল্টেজ। ঠিক এইরকমই আর কি, আপনি যখন টাইমারটা দিয়ে কোনো ইন্ডাকটিভ লোড চালাবেন সেক্ষেত্রে যখন আপনি ডিসকানেক্ট করবেন, মানে লোডটাকে আপনি পাওয়ার দিয়ে দিলেন, সে চলছে, যখনই ডিসকানেক্ট করবেন তখনই আপনার এই টাইমারের সমস্যা হতে পারে। খুবই সিম্পল বিষয়। আপনি টাইমারটা ইউজ করা শিখলেন না, আপনি তো কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারছেন। আপনি যদি ইন্ডিকেটর ইউজ করতে পারেন, ইন্ডিকেটরের বদলে আপনি এখানে দুইটা রিলের কয়েল কানেক্ট করেন, অর্থাৎ রিলের একটা কয়েল এখানে একটা কয়েল এখানে, অর্থাৎ কয়েলের যে দুইটা প্রান্ত, তাহলে সেই রিলেটা কন্ট্রোল হলো, সেই রিলের মাধ্যমে আপনি অন্যান্য লোড চালান, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এতক্ষণ কথা বলছিলাম। নওয়াজ শরীফ অনেক দিন পর ভিডিও করার সুযোগ হলো, বেশ কিছু কাজে জড়িত ছিলাম। চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিও সিরিয়ালে দেখার, আর চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার। আমি যে মুহূর্তে ভিডিওটা করছিলাম নভেম্বর মাস 25 তারিখ 2024 সাল, এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 29,800। এখন আপনি যখন ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনি যখন দেখছিলেন তখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা কত, তাহলে বুঝতে পারবো যে আপনি কত সাবস্ক্রাইবার থেকে আমার পাশে আছেন, এবং আরও এটাও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ছে নাকি কমছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।